ইরান ও তুরস্ককে নিজের জন্য হুমকি মনে করে ইসরায়েল। এবার এই দুই দেশ ছাড়াও ইহুদি জাতীয়তাবাদী এই দেশটির জন্য নতুন আতঙ্ক হয়ে উঠছে মিশর। উপসাগরীয় অঞ্চলে তেহরানের উত্থানের পাশাপাশি এবার সিনাই উপদ্বীপে সামরিক শক্তি বৃদ্ধি করছে দেশটি। ফলে এখন চতুর্মুখী এই হুমকি নিয়ে চরম উদ্বেগে পড়েছে তেল আবিব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উপসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিনকে দিন ইসরায়েলের সঙ্গে বৈরিতা বাড়ছে মুসলিম দেশগুলোর। এবার সে তালিকায় যুক্ত হয়েছে মিশর। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক শক্তি বৃদ্ধিকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা নিজেদের জন্য নতুন হুমকি হিসেবে বিবেচনা করছে তেল আবিব। পাশাপাশি এ নিয়ে দেশটির মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। মিশরের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও সিনাই উপদ্বীপে সামরিক উপস্থিতি জোরদারের পদক্ষেপ নিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো সরব হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের এই তৎপরতা নিয়ে ইসরায়েলের নিরাপত্তা ও রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইসরায়েলি প্ল্যাটফর্ম নিউজ ওয়ান এক প্রতিবেদনে বলেছে, তেল আবিবের নীতি নির্ধারকরা সাম্প্রতিক বছরগুলোতে মিশরীয় সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন কর্মসূচি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। মিশরের সামরিক ক্রয় ও প্রশিক্ষণ কার্যক্রমের পরিসর দেশটির পশ্চিম ও দক্ষিণ সীমান্তের প্রচলিত নিরাপত্তা হুমকির প্রয়োজনীয়তার তুলনায় বেশি। এর ফলে ইসরায়েলি মহলে প্রশ্ন উঠেছে, এই সক্ষমতা বৃদ্ধির পেছনে মিশরের দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য কী হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ও আঞ্চলিক সংঘাতের বিস্তার ঘটায় ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো সিনাই উপদ্বীপে মিশরের সামরিক তৎপরতা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে সেখানে অবকাঠামো উন্নয়ন, লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি ও সামরিক অবকাঠামো শক্তিশালী করার প্রচেষ্টাও ইসরায়েলের নজরদারির মধ্যে রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিজেদের সীমান্ত সংলগ্ন এলাকায় যে কোনো সামরিক পরিবর্তনের বিষয়টি ইসরায়েল অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করে। বিশেষ করে সিনাই উপদ্বীপের ক্ষেত্রে এই সংবেদনশীলতা আরও বেশি, কারণ অঞ্চলটি 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির আওতায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অন্তর্ভুক্ত। তবে প্রতিবেদনে এটিও বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে কায়রো ও তেল আবিবের মধ্যে বিস্তৃত নিরাপত্তা সমন্বয় বজায় রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতার মধ্যেই এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে এই অঞ্চলের বিভিন্ন দেশ নিজেদের প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন করছে এবং নতুন চ্যালেঞ্জ ও সম্ভাব্য হুমকির মোকাবেলায় সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।